চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকাত হজরত লালশাহ মজ্জেম রহমতুল্লাহ আলাই ও হজরত বদু ফকির রহমতুল্লাহ আলাই এর ওরস পালনের কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ সংঘটিত ঘটনাত উভয় পক্ষের অন্তত 10 জন আহত হই বলে জানা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও উপজেলা প্রশাসন। তবে এলাকাত এখনো বিরাজ করে চরম উত্তেজনা। গতকাল নিশ্চিন্তাপুরের রোসাইপাড়া গ্রামের শতাধিক নারী পুরুষ সড়কত অবস্থান লয়ে তারারুদ্দি হামলার প্রতিবাদ জানায়। তারার অভিযোগ ওরস উপলক্ষে আয়োজিত এক বৈঠকত আব্দুল জব্বার নামে এক ব্যক্তি মাথা ফাড়িতে পরদিন পুলিশের উপস্থিতিতে লোহার লট দিয়ে আমদ সাফা নামে আরেক ব্যক্তির ফা ভাঙি দেয়। এছাড়া নূর নবী ও আসগর সহ আরো 5 জন আহত হয়। তারা আর অভিযোগ করে তারার যাতায়াতের প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং উরুসুর মালামাল আনার পথে লুট করা হয়। মাথা ফাড়ি আর ফর মাথা ষোলো ছিলে আর ফর কিন্তু শুক্রবার দিন এই ঘটনা ঘরে দাঁড়ালে আর লোহাই ফাড়ার মানুষের ফালি যাইতো ওদের ফাঁদ বলক গড়ি ফেলাই চারি ফালতি ফাঁদ বলক ডাক্তার বাড়িতে যাইতে পারি আর 8 বাজার হাইতে পারি আর ঘর লাতি হলি শঙ্কর মারি মারি আর ঘর অত্যাচার করে দে খালিয়া ফোর আর ফর বাবারে দোকানত গেই অসুখটা মানুষ একটা খরচ করে নিদি বেড়ে তারা মাইছে যে মানুষ হলে দরিয়ারে মাইজিয়াড়ে আর এটা আজ এক সপ্তাহ নিলে না তার হারি বাজ্য আসতো না আর কিছু হাইন না ডায়াবেটিস না আর মরে যার কিন্তু ওষুধ আনি না হার দি হাইন ভার দি আর মাইজিদে পুলিশ এসি আর আইন দি ব্যারিকেড দি ফতন মাইজি বাস পুলিশ ডাকি তার আর 2-4 মানুষ বইরে হতা হই ব্যারিকেড খুলি গেলাই যাক আর আইন দিকে আর পুলিশ মাইজি তি আনলাই আর মাইজি বলে তোমার মান করবেন হন শব্দ ন দূরত আর জিনিস সামাদা সারে আর রাজি আছে জন জিমি করে রাখি লালশাহ বদুসর মাজার এবং উরুস কেন্দ্র করি আর দিয়ারার ফারাতে সমাজতে এই অবস্থা চলে। গত শনিবারে উরুসের টাইম আছিল, শুক্রবার আরাগ্য প্রাথমিক বড়ুগুত বসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া আহ্বায়ক শাহান্তরের অধীনে শাহান্তরের নেতৃত্ব বড়ুক শেষ পর্যায়ে আর মাইদুর হামলা শুরু হয়ে গিয়ে এখন এই উরুস কেন্দ্র করে যাতে মারামারি শুরু ওই উরুস বন্ধ হয়ে গিয়ে 3 মহোদয়ে উরুস নিষেধাজ্ঞা দিয়ে এখন কত উরুস সম্বন্ধে আর ওয়ারিস আর ডকুমেন্টপত্র অপারেশন কমিটি খতিয়ান পত্র আর সব কিছু রেডি আছে ইন তারা নমানিয়ার দখল করে আর মাদার তুন বঞ্চিত করার চেষ্টা করে। একই দিন বেললে নিশ্চিন্তাপুর সিএনজি স্টেশন চত্বর দক্ষিণ নিশ্চিন্তাপুর সর্বস্তরের জনসাধারণের ব্যানারত পাল্টা মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমি এখানে আসছি দেখার জন্য, দেখার সাথে সাথে উপর থেকে নিচে থেকে পাথর মারছে, পাথর মারি মাথাটা ফাড়ি দিছে, আমার চোখ নষ্ট করে দিছে। এটার আমি সুস্থ বিচার চাই। যেটা বক্তব্য আবার অভিযোগ করে ওরস চলাকালীন রোসাইপাড়ার একদল লোক অতর্কিত হামলা চালায়। যেটা ইঞ্জিনিয়ার আজিজুল হক মানিক ও মোহাম্মদ কোকন, তারেক, জোসনা ও শিশু রোবেল আহত হয়। হামলাকারী হল মাদারুস সামিয়ানা ও একখান মোটরসাইকেল ভাঙচুর করে বলে তারা দাবি করে। আজীবন দেখতেছি সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে সবসময় তাদের মন মানসিকতা খুব খারাপ। তাদেরকে একটা ফরম দিয়েছি আমরা 20 জন কমিটি নেওয়ার জন্য, ঐক্যমতে আমরা অনুষ্ঠান শেষ করব। তারা আসে নাই। তাদেরকে আমাদের সেখান্তর মহোদয় যুবক দলের আহ্বায়ক সেখান্তর হোসেন ওনার অফিসে তাদেরকে ডাকানো হয়েছে। ডাকার পরে একটা ফসলাতে আসছে তারা আমাদের সাথে একসাথে ওরস করবে না। তাহলে আমরা বলছি আপনাদের ফ্যান্ডল খরচ দিতে হবে না, আমাদের 70,000 টাকা দিয়ে আমরা একটা ফ্যান্ডল করছি। আমাদের সম্পূর্ণ বাতি জনক বাতি সহ সম্পূর্ণ ফ্যান্ডলে সম্পূর্ণ শেষ করছি, আপনাদের টাকা দিতে হবে না। আপনারা যদি আলাদা উরুস করেন আপনারা আলাদাভাবে আপনাদের গরু জব করেন আলাদাভাবে ভাগ করেন, আপনারা খাবার দেন, বাড়িতে নিয়ে আসেন, আপনাদের ব্যাপার, আমাদের কোনো সমস্যা নাই। যারা পুরুষের বিপরীত ছিল তারা এই যে মানুষ এগুলি যে মারামারি করে কারো মাথা ফাড়ে দিয়েছে, কারো করে দিয়েছে, এভাবেই অনেক মানুষকে ক্ষয়ক্ষতি করেছে। তো যা হোক, আমি চাই এটা একটা সুষ্ঠু বিচার হোক। ইন্দি ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ নাজমুল হাসান ও রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে। তারা উভয় পক্ষের শান্ত তাইবের আহ্বান জানায় এবং ঘটনার সুষ্ঠু তদন্তর আশ্বাস দেয়। যেখানে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা এমপি মহোদয়ের সাথে ওনাদের সাথে নিয়ে সমস্যাটা স্থায়ীভাবে যাতে সমাধান করা যায়। মানে এখানে ভালো কাজের জন্য যারা থাকবে, ভালোর সাথে অবশ্যই উপজেলা প্রশাসন এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমরা সবাই ভালোর সাথে সম্পৃক্ত হয়ে চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। আর আরেকটা বিষয়, যারা এই ধ্বংসাত্মক কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করছেন, যারা এই সকল কার্যক্রমে আছেন, আমি ওনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা কোনোভাবেই মাজারকে কেন্দ্র করে বা এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে বাড়াবাড়ি পর্যায়ে না যাওয়ার জন্য অনুরোধ জানাবো। আর যদি এর ব্যত্যয় ঘটে কোনোভাবে, আমি দৃঢ়ভাবে বলতে চাই যে যদি আইন শৃঙ্খলার কোনোভাবে আইন শৃঙ্খলা অবস্থার পরিণতি ঘটার মতো সম্ভাবনা থাকে বা তারা যদি সেই প্রচেষ্টা চালায়, তাহলে যারাই এর পেছনে মাস্টার মাইন্ড হিসেবে থাকবে, যারাই এর পেছনে ইন্ধনদাতা হিসেবে থাকবে, সাধারণ মানুষকে উস্কিয়ে দিয়ে যারা তারা ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করবে, এই ধরনের মাস্টার মাইন্ডরা একদম সম্পূর্ণভাবে আইনের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ রকম ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ইন্দি দুই পক্ষের এই দফায় দফায় হামলার ঘটনায় এলাকাত বিরাজ করে চরম উত্তেজনা। C+ টিভি, চট্টগ্রাম।